রাষ্ট্রের পালাবদলে এখন চারিদিকে বইছে সংস্কারের হাওয়া। জরাজীর্ণ নিয়ম ভেঙে দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনও চাইছে এক পশলা বিশুদ্ধ বাতাস, যেখানে দলকানা রাজনীতির বদলে মেধার জয়গান গাওয়াই হবে মুখ্য। কিংবদন্তি অভিনেত্রী ববিতার কণ্ঠে ফুটে উঠেছে এক শাশ্বত সত্য। তিনি মনে করেন শিল্পীর আসল শক্তি মানুষের ভালোবাসায়, যা কোনো নির্দিষ্ট দলের ছায়াতলে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাই শিল্পীদের রাজনৈতিক বলয় থেকে দূরে রেখে তাদের মর্যাদা রক্ষার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। নতুনের এই যাত্রায় কণ্ঠশিল্পী ন্যান্সি স্পষ্টভাবে জানিয়েছেন তার যন্ত্রণার কথা। তিনি চান রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে শিল্পীকে কেবল তার সৃষ্টি দিয়ে বিচার করা হোক। সুবিধাভোগী অতিথি পাখিদের চিহ্নিত করে প্রকৃত গুণীদের মূল্যায়ন করা এখন সময়ের দাবি। চলচ্চিত্রের পালে নতুন হাওয়া লাগাতে শাকিব খানের দাবি অত্যন্ত জোরালো। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানে যেন আর কোনো অস্বচ্ছতা বা স্বজনপ্রীতি না থাকে, বরং কঠোর নীতিমালার মাধ্যমে প্রকৃত সেরাদের নির্বাচন করার অনুরোধ জানিয়েছেন এই শীর্ষ নায়ক। সঙ্গীতের ক্ষেত্রে পেশার মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি যে কোনো অস্থিরতায় শিল্পীদের ওপর দালাল বা নানাবিধ তকমা দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে তা বন্ধে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা চেয়েছেন সঙ্গীতশিল্পী হামিন আহমেদ। বরেণ্য অভিনেতা আবুল হায়াত গুরুত্ব দিয়েছেন প্রাতিষ্ঠানিক স্বাধীনতার ওপর। তিনি মনে করেন বেতার, টেলিভিশন ও শিল্পকলা একাডেমির মতো জায়গাগুলোকে আমলাতান্ত্রিক বা রাজনৈতিক শৃঙ্খল মুক্ত করে পূর্ণ স্বায়ত্তশাসন দিলে তবেই শিল্পের প্রকৃত বিকাশ সম্ভব হবে। আজাদ আবুল কালামের উদ্বেগ সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক মব হামলা নিয়ে। বাউলদের যন্ত্র কেড়ে নেওয়া কিংবা কনসার্ট পণ্ড করার মতো ঘটনাগুলো শক্ত হাতে দমন করে শিল্পীদের সৃজনশীল কাজে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব বলে মনে করেন তিনি। সাংস্কৃতিক অবকাঠামোর অপ্রতুলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারিক আনাম খান। তার মতে নিয়ন্ত্রণের চেয়ে সুযোগ তৈরি করে দিলে এবং ঢাকার প্রতিটি প্রান্তে নতুন মঞ্চ বা থিয়েটার হল নির্মাণ করলে বিশ্ব দরবারে বাংলাদেশের শিল্প নিজস্ব পরিচয় আরও উজ্জ্বল করতে পারবে। তাদের ভাষ্যে শিল্পীরা কেবল রাষ্ট্রের অলংকার নন, বরং সমাজের দর্পণ। তাই রাজনৈতিক প্রভাবমুক্ত এক স্বাধীন ও নিরাপদ সাংস্কৃতিক পরিবেশই হবে নতুন বাংলাদেশের প্রকৃত পরিচয়। মেধা আর সৃজনশীলতার এই মেলবন্ধনে সরকার যদি অভিভাবকের ভূমিকা পালন করে, তবেই দেশীয় সংস্কৃতি বিশ্ব মঞ্চে উদ্ভাসিত হবে স্বমহিমায়। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।